শবে বরাত স্পেশাল এই হালুয়াটি খেতে অনেক বেশি মজাদার এবং খুবই সহজেই তৈরি করা যায়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি জুই কিচেন স্টোরিতে সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আজ আপনাদের সাথে শেয়ার করছি মুগ ডালের হালুয়া বা মুগ ডালের বরফি। মুগ ডালের হালুয়া তৈরি করার জন্য এখানে আমি 1 কাপ মুগ ডাল নিয়েছি। আপনারা বেশি বানাতে চাইলে পরিমাণে আরো বাড়িয়ে নিতে পারেন, তবে আজ আমি 1 কাপ মুগ ডাল দিয়েই এই মুগ ডালের হালুয়া বা বরফিটা রেডি করে নিচ্ছি। যে মেজারমেন্ট কাপ দিয়ে আমি মুগ ডালটা নিয়েছি সেই মেজারমেন্ট কাপ দিয়ে আমি এই হালুয়ার মধ্যে অন্যান্য উপকরণগুলো অ্যাড করে দিব। প্রথমে আমি মুগ ডালটাকে পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিচ্ছি, যেন ডালের গায়ে থাকা অতিরিক্ত ময়লাটা ভালোভাবে পরিষ্কার হয়ে যায়। এই মুগ ডালটাকে আমি ভিজিয়ে রাখবো না, সাথে সাথে ধুয়ে নিচ্ছি। 2-3 বার পানিটা পাল্টে মুগ ডালটাকে ধুয়ে একটা স্ট্রেনারে রেখে পানিটা ছাড়িয়ে নিচ্ছি। চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। এখন ধুয়ে কিছুটা শুকিয়ে রাখা ডালটা আমি দিয়ে দিচ্ছি। ডালটাকে এই শুকনা প্যানের মধ্যে আমি একেবারে মিডিয়াম লোতে রেখেই ভেজে নিব। যতক্ষণ না পর্যন্ত ডালটা একেবারে মচমচে হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত এটাকে অনবরত নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। আবার খেয়াল রাখতে হবে ডালটা যেন পুড়ে না যায়, তাই চুলার পাশে দাঁড়িয়ে থেকে অনবরত নেড়ে চেড়ে ডালটাকে ভেজে নিতে হবে। আর এভাবে ভালোভাবে ভেজে নিলে ডালের মধ্যে থাকা কাঁচা গন্ধটা থাকে না। তাই মুগ ডালের হালুয়া বা বরফি যেটাই তৈরি করা হোক না কেন, ডালটাকে এভাবে একটু ভালোভাবে ভেজে নিতে হবে, তা না হলে কাঁচা গন্ধটা থেকে যাবে, খেতে ভালো লাগবে না। এই তো দেখুন এর মধ্যে ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে, ডালগুলো একেবারে মচমচে হয়ে গিয়েছে। এখন আমি চুলা থেকে তুলে ঠান্ডা করে ব্লেন্ডার জারে করে এগুলোকে গুঁড়া করে নিব। আপনারা চাইলে পাটায় পিষেও গুঁড়া করে নিতে পারেন। আর এখানে এই ডালটাকে আমি একেবারেই মিহি করিনি, কিছুটা দানাদার রেখেছি, অর্থাৎ 80% মিহি করেছি। এখন গুঁড়া করে রাখা ডালটাকে আমি ভিজিয়ে রাখবো। এখানে আজ আমি দুধ দিয়ে ভিজিয়ে নিচ্ছি। প্রথমে 1 কাপ দুধ দিয়ে নিচ্ছি। দুধটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। একেবারে সবটা দুধ দেওয়া হলে গুটি গুটি থেকে যাবে, সেজন্য অল্প অল্প করে দুধ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তারপর আমি বাকি দুধটা দিয়ে নিব। এখানে আমি যেই মেজারমেন্ট কাপ দিয়ে ডালটা মেপেছি সেই মেজারমেন্ট কাপ দিয়ে 3 কাপ দুধ দিয়ে ডালটাকে ভিজিয়ে রাখছি। এখানে আপনারা দুধের পরিবর্তে পানি দিতে পারেন, তবে দুধ দিয়ে করে নেওয়াতে অনেক বেশি সুস্বাদু হয়েছে। তাই আমি সাজেস্ট করব, চেষ্টা করবেন দুধ দিয়ে ডালটাকে এভাবে ভিজিয়ে রাখতে। এখানে ভিজিয়ে রাখছি, ডালটা অনেকটাই ফুলে উঠবে। আর এখন আবারও চুলায় চলে আসছি। চুলায় একটি প্যান বসিয়ে এর মধ্যে আমি 2 টেবিল চামচ দিয়ে দিয়েছি ঘি। এখানে আপনারা তেল এবং ঘি মিশিয়ে দিতে পারেন, তবে ঘি দিয়ে নিলেই হালুয়া খেতে ভালো লাগে, সেজন্য আমি হালুয়া তৈরিতে বেশি ঘি ইউজ করি। এখন এর মধ্যে 2 টুকরো দিয়ে দিয়েছি দারুচিনি। আর এখন দিয়ে দিচ্ছি এলাচ গুঁড়া। এখানে আমি 1 চা চামচ পরিমাণ এলাচ গুঁড়া দিয়েছি। আপনারা এখানে আস্ত এলাচ দিয়ে দিতে পারেন, পরবর্তীতে তুলে নিলেই হবে। সুন্দর একটা স্মেলের জন্য এই এলাচ এবং দারুচিনি দিয়ে একটু ভেজে নিয়েছি। এখন ভিজিয়ে রাখা ডালটা দিয়ে দিচ্ছি। ভিজিয়ে রাখা ডালটা দিয়ে অনবরত নেড়েচেড়ে আমি এখন জাল করে নিচ্ছি। দেখুন অনেকটাই ঘন হয়ে আসতেছে। আর চুলার আঁচ আমি এই মুহূর্তে মিডিয়ামে রেখে জাল করে নিচ্ছি। আর আমি অনবরত নেড়েচেড়ে যাচ্ছি যেন নিচে দিয়ে আবার লেগে না যায়, কারণ ডাল সহজেই নিচে দিয়ে লেগে যায়, সেজন্য অনবরত নেড়েচেড়ে এই হালুয়া তৈরি করে নিতে হয়। আমরা যারা হালুয়া তৈরি করি তারা জানি যে এই হালুয়া তৈরিতে হাত একেবারে ব্যথা হয়ে যায়, অনবরত নেড়েচেড়ে নিতে হয়। আগে যখন বাড়িতে বেশি করে হালুয়া তৈরি করা হতো তখন ধাপে ধাপে হালুয়াটা নাড়ার জন্য লুক পরিবর্তন হতো। এরই মধ্যে অনেকটাই ঘন হয়ে এসেছে। এখন আমি সুন্দর একটা কালারের জন্য এখানে অরেঞ্জ ফুড কালার অ্যাড করছি। এটা টোটালি অপশনাল, দিয়ে নিলে দেখতে সুন্দর দেখায়, সেই জন্য এখানে অরেঞ্জ ফুড কালার 1 চা চামচ পরিমাণ দিয়ে দিয়েছি। আর যদি এই ফুড কালার ইউজ করেন তাহলে ঘন হওয়ার আগে এই ফুড কালারটা দিয়ে নেবেন, এতে করে সবটাতে ভালোভাবে মিশে যাবে। তাই আমি ফুড কালারটা দেওয়ার পর ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। হালুয়াটা এই মুহূর্তে ঘন হয়ে এসেছে। এখন এর মধ্যে আমি মিষ্টির জন্য অ্যাড করে দিচ্ছি চিনি। এখানে আমি 1 কাপ চিনি দিয়েছি। 1 কাপ মুগ ডালের সাথে আমি 1 কাপ চিনি দিয়েছি, এতেই পারফেক্ট মিষ্টি হয়েছে। কেউ কম খেতে চাইলে এর চেয়ে কমিয়ে দিতে পারেন, তবে এর চেয়ে বাড়িয়ে দেওয়ার কোনোই প্রয়োজন পড়ে না। পারফেক্ট মিষ্টি খেতে হলে 1 কাপ দিলেই চলে। চিনি দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। চিনি দেওয়ার পর হালুয়ার মিক্সারটা একেবারেই লিকুইড হয়ে গিয়েছে। আমি আবারও স্প্যাচুলা দিয়ে নেড়েচেড়ে এটাকে জাল করে নিচ্ছি। আর আজ আমি এই হালুয়াটা তৈরি করছি মুগ ডাল দিয়ে। আপনারা চাইলে একই পদ্ধতি অবলম্বন করে বুটের ডাল দিয়েও এই হালুয়াটা করে নিতে পারেন।
অবশ্য আমার চ্যানেলে বুটের ডালে হালুয়া এবং বরফির রেসিপি দেওয়া আছে, আপনারা চাইলে চ্যানেলটি ঘুরে দেখে আসতে পারেন। আর দেখুন হালুয়াটা অনেকটাই রেডি হয়ে গিয়েছে। আমরা যদি নর্মালি হালুয়া খেতাম তাহলে এই মুহূর্তে চুলা থেকে তুলে নিতাম, তবে আজ আমি বরফি আকারে এই হালুয়াটা তৈরি করব, সেজন্য আরও কিছুক্ষণ সময় যাবত এটাকে জাল করে নিচ্ছি। একেবারে বেশি শক্ত করব না, এর চেয়ে কিছুটা শক্ত হয়ে আসলে এটাকে আমি চুলা থেকে তুলে সেট করে নিব। আর এর মধ্যে থাকা যে আস্ত মশলাগুলো আছে এগুলো আমি সেট করার পূর্বে তুলে ফেলে দিব। এরই মধ্যে হালুয়ার মিক্সারটা বরফির জন্য রেডি হয়ে গিয়েছে। এখন এটাকে আমি চুলা থেকে তুলে নিচ্ছি। চুলা থেকে তুলেই গরম অবস্থায় আমি যে ডিশে এটাকে সেট করব সেই ডিশে ঢেলে নিয়েছি। আর এই সার্ভিং ডিশে শুরুতে আমি ঘি ব্রাশ করে নিয়েছি, এতে করে বরফিটা ঠান্ডা হওয়ার পর সহজে উঠে আসবে। এখন স্প্যাচুলার সাহায্যে উপরের অংশটাকে সমান করে দিচ্ছি। উপরের অংশটা সমান করে নেওয়ার পর এটাকে ঠান্ডা হতে রেখে দিচ্ছি। ঠান্ডা হয়ে সেট হওয়ার পর আমি এটাকে কেটে নিব। এরই মধ্যে ঠান্ডা হয়ে গিয়েছে, এটা পারফেক্টলি সেট হয়েছে। এখন আমি এটাকে একটা সার্ভিং ডিশে ঢেলে নিচ্ছি। আমি একটা সার্ভিং ডিশে সেট করেছি, আপনারা চাইলে বরফির সাজ দিয়েও এই বরফিগুলো রেডি করে নিতে পারেন। এখন আমি ছুরির সাহায্যে কেটে নিচ্ছি। আমি আমার পছন্দ অনুযায়ী এগুলাকে কেটে নিচ্ছি। আমি একটু লম্বাটে রাখবো, সেজন্য প্রথমেই মাছ বরাবর লম্বালম্বি কেটে নিচ্ছি, তারপর চিকন চিকন করে কেটে নিব। আপনারা পছন্দ অনুযায়ী এটাকে কেটেও নিতে পারেন, এটা স্কোয়ার শেপ দিতে পারেন, আবার চাইলে সাজ দিয়ে তৈরি করতে পারেন, অথবা এমনিতেও খেতে পারেন। তবে সুন্দর দেখানোর জন্য এখানে আমি এইভাবে কেটে নিচ্ছি এবং সহজ পদ্ধতি, সেজন্য এইভাবেই কাটলাম। সাঁচের সাহায্যে করলে আরেকটু কষ্ট হতো, সেজন্য সহজভাবে এইভাবে কেটে নিচ্ছি। আমি বরফিগুলো কেটে নেওয়া শেষে এখন উপর দিয়ে পেস্তা বাদাম দিয়ে সাজিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দনীয় যে কোনো ফ্রুট দিয়ে সাজিয়ে নিতে পারেন, অথবা এমনিতেও নর্মালি রাখতে পারেন। ভিডিওটি কেমন লেগেছে আমাকে কমেন্টসে জানাবেন। আর ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক দিয়ে যাবেন এবং বেশি বেশি শেয়ার করে দিবেন ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। নতুন ভিডিওর অপেক্ষায় থাকুন। আজ তাহলে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।